জয় বাংলার শরিক ভাই বোনরা দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। আমাদের লন্ডন প্রবাসী তারেক ভাইয়ের নেতা মানে ভবিষ্যৎ এমপি যিনি যাকে নমিনেশন দিয়েছে তিনি সামনে এমপি নির্বাচন করবেন। ওই এমপি নির্বাচন করা প্রার্থী 5 আগস্টের পর থেকে একটা দুইটা মেয়ে নয় 4টা মেয়েকে ভিন্ন ভিন্নভাবে তিনি আশা দিয়েছেন যে আমি যদি নমিনেশন পেয়ে যাই তাহলে তোমাদেরকে বিয়ে করব। আর তিনি সেই 5 আগস্টের পর থেকে প্রতিদিন তাদের সাথে শারীরিক সম্পর্ক করত। এভাবে তিনি তার শরীরের এনার্জি ব্যবহার করত। পরবর্তীতে বিএনপির দানের শীষ মার্কা ভোট দেওয়ার জন্য তারা সমাবেশ ডাকে বিশাল অঙ্কের, সেখানে প্রায় অর্ধ কোটি মানুষ সেখানে উপস্থিত ছিল। আর ওই আলাদা আলাদা যে বান্ধবীরা ছিল 4 জন বান্ধবীরা আসছে দেখা করতো। দীর্ঘদিন থেকে তারা গত 2 মাস থেকে নমিনেশন পাওয়ার পরবর্তীতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে আপনি তো আমাদেরকে বিয়ে করবেন, একে অপরকে চিনত না। 4 জন একসাথে আসছে তাকে ইনকলাব জিন্দাবাদ আবু সাইদ করার জন্য। পরবর্তীতে তার ওই সমাবেশে যেখানে দানের শীষ মার্কায় ভোট চাইতে গেছেন তখন সাধারণ জনগণের সামনে ওই 4 জন বান্ধবী তারা দেখা করলেন এবং কি ঘটনাটা খুলে বলেন। এতে সবাই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে অলরেডি 50 জনের বেশি আহত হয়ে আবু সাইদ হওয়ার পর্যায়ে আছে, হাসপাতালে ভর্তি আছে। অন্যদিকে আমাদের লন্ডন প্রবাসী তারেক ভাই বলছে বিষয়টা এখন আলোচনা করা যাবে না, সামনে নির্বাচন। ওই এলাকার সাধারণ জনগণ বলছে আমরা আর দানের শীষ মার্কায় ভোট দেব না, আমরা এবার নৌকাতে ভোট দিব। দেখতে থাকুন বিস্তারিত। আর সর্বোচ্চ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জাতীয় ইমাম সাহেব সালাউদ্দিন সাহেবের ছেলে প্রার্থী হয়েছেন যিনি। দেখতে থাকুন। আমি এখানে আমার অধিকারের জন্য আসছি। আমার সাথে শারীরিক সম্পর্ক বিয়ার প্রতিশ্রুতি দিয়েছে যে সে বিয়ে করবে, একটা কাগজের টাইম নিয়েছে নিয়ে আমি প্রায় সময় বলি আমার কাগজ দাও, বিয়ের কাগজ দাও, বিয়ের কাগজ দাও, সে দেয় না। সে আমাকে নিয়ে নিয়ে জায়গায় জায়গায় ইউজ করে কিন্তু সে ওইগুলো দেয় না। বিদায়ে জায়গায় জায়গায় নিয়ে গেছে। ওর 3টে বান্ধবী আছে, 3 জায়গায় 3টে বান্ধবী আছে, প্রাইভেট ভাবে ওর বান্ধবীর বাসায় নিয়ে নিয়ে যায়। না 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 ওই শারীরিক সম্পর্ক করে এখানে গিয়ে। হ্যাঁ হ্যাঁ বগুড়াতে আছে। আমার সাথে একাধিক বাক্য হয়েছে। ও আমার নাম্বার কোথায় পাইছেন জানি না। আমার নাম্বারে আমার নাম্বারে সে লকার পরে প্রথম স্থানে সে আমাকে 30 থেকে 35 বার সে ফোন দিছে। একটা মানুষকে সে ফোন দিবে কেন দিবে? বিদায় আমি হ্যাঁ বিদায় ফোনে দোষী ধরা পড়ে সে আমার বলছে আমি আফত পাড়া ঈশ্বর দিতে স্বপ্ন ইয়াতে স্বপ্ন দিবে। তারিখ মাসের 4 মে মাসে। হ্যাঁ লাস্ট শারীরিক না 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 হ্যাঁ রেকর্ডিং আছে। সে আমার হ্যাঁ হ্যাঁ আমাকে এই অধিকার দিতে হবে, এই অধিকারই আসছে। এও তো কথা বলে নাই, ও তো কথা বলে নাই, কিন্তু আমি ওর দিকে গেছি। হ্যাঁ লিয়াকত আলী লিটন দিল পাশা ইউনিয়ন আহ্বায়ক আমি তাকে পাই না, কোনো দিকে পাই না। এখানে আমি জানি হ্যাঁ 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 আমি আসলে ওর নেট পাই যায় না। আপনি কিছু বলে নাই। আমি তারপর মাধ্যমে ছেলেরা একটু তাদের সাথে একটু ইয়া করছে। আমি ও বিয়ে না করলে আমি দেশবাসীর কাছে আমি চাই, আমার অধিকার চাই। আমি বড় বড় বিএনপির মাধ্যমে যাবো যে আমার অধিকার বিয়ে না করলে সে না 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 কখনো লাভ করে যাবে না। আজকে আমার সাথে আপনার বোন বা মা এরকম কাজ হতে পারে, এই সুযোগ পাওয়া যাবে। কেন দিবেন আপনার এই সুযোগ? এই সুযোগ দিবেন আপনারা? হ্যাঁ আয়না রাখতে যাবো, আয়না আমাকে যে সুযোগ দেবে সেদিকে যাবো। আইন বলতে কি বলেন আপনি বলেন তো? আইন বলতে বলতে আইন আমাকে অনেক ভালো সম্মান দেবে। নারীর দর্শন মামলাতে ধরে অনেক সম্মান পাবো। বিদায় আমি আইনে যাচ্ছি না যে ওর একটা পদবি আছে, ওর একটা সম্মান আছে। বিদায় এতদিন ধৈর্য ছিল, ধৈর্য বাদ দিয়ে ফেলাইছে। ও আমার নাম্বার গুলো ব্লক করে ফেলাইছে। ও কোনো দিকে লাস্টের ব্যাংক থেকে আমার যোগাযোগ করে। ওর বন্ধুর নাম কি? বাচ্চু। হ্যাঁ বাচ্চার ফোন রেকর্ড সব আছে আমার কাছে। ও লক করছে, মেসেঞ্জারে আমার সাথে কথা বলে, ফোনে কথা বলে, লিটন কথা বলে গিয়ে হ্যাঁ হ্যাঁ ওর প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু। সবসময় নেট দিচ্ছে। মেয়েদের সাথে কথা বলবো না। আমার তো আমার ন্যায্য বিচার, ওরা ন্যায্য আইন আমার হাতে দেবে। আমি আমাকে আমি আইনকে সম্মান করি এবং ভালোবাসি। আইন আমাকে অবশ্যই অধিকার দেবে। হ্যাঁ 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 আমি মিথ্যা নিয়ে আসছি, আমি মিথ্যা বলার পরে আসছি, আমি মিথ্যা নিয়ে আসছি, সমস্যা নাই। অবশ্যই আমার মিথ্যা হবে।
করে নিত কিন্তু আমি অধিকার চাই, আমি অধিকার চাই। ওর জন্য আমি বাইরে হয়ে গেছি, ওর জন্য আমি হুমকি ধমকি সন্ত্রাসের হামলা আমার ঘরে লুটপাট হয়েছে ওর জন্য। আপনি কিসের অধিকার চান? আমি ওর স্ত্রীর অধিকার চাই। ও আমাকে রেকর্ডিং আছে, আমাকে স্ত্রীর কাগজ দিবে, আমি কাগজ দিলে ও আমাকে সন্ত্রাস লাগাই দিচ্ছে। আপনাকে কি বিয়ে করছে? হ্যাঁ, আমাকে একটা কাগজে সাইন দিয়েছিল, সাইন দিয়েছিল। কি দেখলেন তো, সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ। দেখতে হবে, জানতে হবে, এখনো ক্ষমতায় আসে নাই, হাওয়া ভবন এখনো চালু হয় নাই। হাওয়া ভবন চালু হওয়ার আগে কিন্তু বান্ধবী একটা দুইটা নয়, চারটা নিয়ে কিন্তু মেলামেশা করা যায়, শারীরিক সম্পর্ক করা যায়, শরীরে এনার্জি বেশি। কারণ বিএনপির নেতারা বলছিল আগামী 5 বছরে তারা যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক ঘরে ঘরে সমাবেশ করার সুযোগ থাকবে। বিষয় হচ্ছে না, তাহলে শুনেন। ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন, সুন্দর সহবাস করতে পারবেন, সুন্দর সহবাস করতে পারবেন। শুনলেন তো। অন্যদিকে আরেক ছাত্র নেত্রী বলছে বিএনপি নারী দর্শনের পক্ষে কাজ করে। বিষয় হচ্ছে না, তাহলে শুনেন। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন, বিপক্ষে ছিল, করেছেন, বিপক্ষে ছিল, করেছেন, বিপক্ষে ছিল। এত কিছু প্রমাণ পাওয়ার পরবর্তীতেও যদি আপনারা বলেন লাগারে লাগা দান লাগা, লাগারে লাগা দান লাগা, তাহলে আমি আর কি করবো? আমি তো জয় বাংলা। আল্লাহ হাফেজ।